এনকেটিভি নিউজে আপনাদেরকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি কালকের সমাবেশের সেই মঞ্চ পরিদর্শন করতে এসেছেন বাগেরহাটে ৩ আসনের জনাব অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ৮ দলীয় যে কালকে সমাবেশ, এই সমাবেশ ঘিরে আপনাদের ওই অঞ্চলে বা গোটা অঞ্চলে কেমন সাড়া উদ্দীপনা মানুষের মাঝে দেখতে পাচ্ছেন? আমি আজকে লক্ষ্য করেছি যে ৮ দলের এই যে প্রোগ্রাম, সিরিজ প্রোগ্রাম সারা বাংলাদেশে ৮ দল কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই আ উম জুলাই সনদের যে ভিত্তি সেটা আইনি ভিত্তি দেওয়ার জন্যে এবং আ জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠানের দাবিতে এই যে ৮ দলের যে ঘোষিত কর্মসূচি এটা আগামীকালকে খুলনা বিভাগীয় এই সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে আমি লক্ষ্য করেছি যে প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে জনগণের মধ্যে মানুষের মধ্যে যে উৎসবমুখর পরিবেশ এবং কালকে এই প্রোগ্রাম স্থলে সবাই আসার জন্যে যে প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন জায়গায় ছোট, ছোট করে মিছিল করে আজকের এই আগামীকালকের এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্যে অলরেডি তারা কর্মসূচি পালন করছে। জনগণ উৎসবমুখর পরিবেশে আসতেছে, যদি বিষয়টা এরকম হয় তাহলে বিগত দিনে আপনারা এই ৫ দফা কর্মসূচি আপনারা দিয়েছেন, কিন্তু বর্তমান সরকার কেন এটা আমলে নিচ্ছে না যদি সাধারণ জনগণ মানুষ এটা চায়? কি মনে করেন? বর্তমান সরকার আমলে নিচ্ছে না এটা তারাই ভালো জানে। তবে তাদের উচিত এটা আমলে নিয়ে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা। কিন্তু সেটা তারা করছে না। কিন্তু গণভোট যদি দিত তাহলে খুব দ্রুত দিত জাতীয় সংসদের আগে। তাহলে বোঝা যেত যে আসলে এই দেশের মানুষ আর কোনো ফ্যাসিস্টদের উত্থান চায় না। ফ্যাসিস্টের উত্থানের পথ রোধ করতে চায়। এই কারণেই জুলাই সনদ বাস্তবায়ন। তার মানে আপনারা আশাবাদী যেহেতু জনগণ এটা চাচ্ছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।